দীর্ঘ 18 কিলোমিটার সাইকেল চালিয়ে আমরা সার্থক। ঘটনা কি এক্সপ্লেন করা যাক। সকাল 11টা। আজকের দিনটা একটা বিশেষ অ্যাডভেঞ্চারের জন্য। আমি প্রস্তুত আমার সাইকেল নিয়ে। আজকে আমরা যাব চট্টগ্রামের কালোঘাট সেতুর উদ্দেশ্যে। আমার সাথে আছে ইস্পাহাত। শুরুটা ছিল শহরের ব্যস্ত রাস্তা দিয়ে, কিন্তু শহরটাও কম সুন্দর না। যত এগিয়ে যাচ্ছি ততই শহরের ব্যস্ততা কমে আসছে, আর প্রকৃতির স্নিগ্ধতা মন ছুঁয়ে যাচ্ছে। এই খোলা হাওয়া, পাখির কলরব আর চারপাশের সবুজের সমারোহ সাইক্লিং এর জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে। গাইস, আজকের ওয়েদারটা কিন্তু সিনেম্যাটিক, পুরাই জোস একটা ওয়েদার। তেমন একটা মেঘলা, তেমন একটা কালো না, আবার পুরা স্কাইটা ব্লু হয়ে আছে। অসাম পুরা। ইস্পাহান মনের সুখে সাইকেল চালাচ্ছে এদিকে। গাইস, হোয়াট এ ভিউ ম্যান, অস্থির ভিউ। প্রতিমধ্যে চলার সময় অনেকগুলো স্কুল এবং কলেজ চোখে পড়েছিল, যার মধ্যে এই সালেহ নূর ডিগ্রি কলেজ অন্যতম। আমরা এখন বোয়ালখালী পৌরসভায় মাত্র ঢুকলাম। এটা হচ্ছে পশ্চিম গুমডন্ডি বলে, গুমডন্ডি কালুঘাট। এখান থেকে প্রায় আরো 4 কিলোমিটার হবে না? ওদিকে সাইন দেখছি 6 কিলোমিটার আছে, বাট এখন আরো 4 কিলোমিটার বাকি। গাইস, আমরা একটু হালকা ফ্রেশ হইলাম মসজিদের মাঠ থেকে। আসলে গরম পড়তেছে, এটা প্রচুর, এটা বলা যাবে না। আর এই গরমের ভিতর রাইডিং ও এখন পর্যন্ত গরম লাগতেছে। আমরা এত সময় মুখ হাত দিয়ে আসছি। ওকে, দীর্ঘক্ষণ সাইকেল চালানোর পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে এসে গেছি। নদীর পাশ দিয়ে যেতে যেতে মৃদু বাতাসের স্পর্শ এক অন্যরকম অনুভূতি। চারপাশের দৃশ্যগুলো যেন ছবির মতো। এই যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এই ব্রিজে ওঠার পর একটি দুর্ঘটনার সাক্ষী হয়েছি। হঠাৎ করে সাইকেলের চাকা ঢুকে গেল রেল লাইনের ভিতর। সামনে থেকে অনবরত গাড়ি আসছিল। আল্লাহর রহমতে সেদিন দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছিলাম। জায়গাটা থেকে যে ভিউটা দেখা যায় ভাই, অসাম পুরা। বিকেল আসলে তো এটা মানে কি আর বলবো। এই ব্রিজ যেটা দেখতে পাচ্ছেন, শত বর্ষী ব্রিজ, কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। এটা দিয়ে ট্রেন চলাচল করে, বাট এখন তো নতুন সেতু পরিকল্পনার কাজ চলছে, তো এখনো ভিত্তিপ্রস্তর স্থাপন এখনো করা হয়নি। ফেরিতে উঠছি। ও নো, উঠে গেছি। আসলে আপনারা যারা কলকারখানার ধোঁয়াকে তেমন একটা কিছু মনে করেন না, তাদের জন্য এই যে দেখেন উপরের মেঘের অবস্থা কিরকম আর নিচেরটা কিরকম। নিচেরটা কিন্তু লাল, ওয়ান কাইন্ড অফ। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু এই কারণে এরকম আস্তে আস্তে করে মানে কর্ণফুলী নদীর পানিও দূষিত হচ্ছে, এরপরে বায়ুমণ্ডলও দূষিত হয়ে যাচ্ছে আমাদের। এগুলো নিয়ে গভর্নমেন্ট থেকে স্টেপ নেওয়া জরুরি। সো এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।